নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নবরত্ন কোরমা বানাচ্ছি। দেখুন তার জন্য আমার কী কী উপকরণ লাগছে আমি দেখাচ্ছি। এই নবরত্ন কোরমা বানাতে আমার লাগবে ফুলকপি এভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি আর বিনস। এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করব। আর এই যে চার মগজ আর কাঠবাদাম এগুলোকে পেস্ট করে নেব মিক্সিতে। আর লাগবে আমার টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আর মশলা যখন ফোড়নে দেব তখন সবগুলো আবার শেয়ার করব। এখন আমি ফিরে আসছি। এটাকে সবজিগুলো একটুখানি হালকা বয়েল করে নিচ্ছি। কড়ার জলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই গাজরটা আগে দিচ্ছি। গাজরটা হালকা সেদ্ধ হয়েছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি বিনসগুলো দিয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কাজু, আমন্ড আর চার মগজ এই ভেতরের কন্টেনার নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা মিহি পেস্ট বানাবো। এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার সবজির পুরো ব্যাপারটা হালকা বয়েল করা রইল। এরকমভাবে পনিরগুলো কেটে রেখেছি, এগুলোকে আমি আগে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে, আপনারা সাদা তেল দিয়ে করবেন এটা। আর নয়তো বা ঘি, সামান্য একটু ঘি দিয়ে করবেন, সর্ষের তেল দিয়ে করবেন না নবরত্ন কোরমা। আমি সাদা তেল দিয়ে করছি, লাস্টে একটু ঘি দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। পনিরগুলো একটু ভেজে তুলে নিলাম। এবার আমি মশলাটাকে ফোড়ন দিয়ে তারপরে তৈরি করছি। নবরত্ন কোরমা তৈরি করতে আমার এই মশলাগুলো লাগবে, এগুলো আমি ফোড়নে দেব। আমি ফোড়নে এলাচ, দারুচিনি, লবঙ্গ, সামরিচ আর একটা স্টার অ্যানিস দিয়েছি। এই যে নবরত্ন কোরমা আমি নিরামিষভাবে তৈরি করছি। আপনারা প্রয়োজনে পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন। সামান্য অল্প পেঁয়াজ দিয়ে আমি নিরামিষ করছি, পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। তবে আমি আদার ব্যবহারটা করছি, আদা তো নিরামিষ আইটেমের মধ্যেই পড়ে। আমি কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে এখন সেগুলোকে দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটা এখন আমি দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রান্নাটাতে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করে দিয়েছি সেহেতু আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। এবার আমি কাজু পেস্ট দিয়ে দিলাম। কাজু, চার মগজ আর সাদা তিল, আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন।
আমি বয়েল করে রাখা সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। এবারে আমি এই তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি নিরামিষভাবে করলাম, আপনারা পেঁয়াজ দিয়েও কিন্তু নবরত্ন কোরমা করতে পারেন। আমি নবরত্ন কোরমাটা পুরো ভেজ করলাম, আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারবেন। আর বয়েল করে নেবেন সব নখানা না 6খানা অ্যাকচুয়ালি সবজি, 6খানা পনির, আর আমি দিয়েছি 4 মগজ, পোস্ত, সাদা তিল, কাজু বাদাম, কিশমিশ। ব্যালেন্স করবার জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ না 2 চামচ ঘি দেবো। এই 2 চামচের একটু কম। আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। গ্যাসটা এখনই নিভিয়ে দেবো। নবরত্ন কোরমা আমার বানানো হয়ে গেছে। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, আপনারাও একবার করবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আসবো, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।